মর্নিং বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। সকাল সকাল না, এখন প্রায় 10টা বাজতে যায়। তো আজকে খিচুড়ি করব। আজকে আর ভাত করব না। খিচুড়ির মধ্যে আলু দেবো, পটল দেবো, শিম দেবো, গাজর দেবো। আর এখানে বড় বড় করে ফুলকপি কেটেছি। খিচুড়িতে একটু ফুলকপি না দিলে ভালো লাগে না। আর আগের দিন রাত্রিবেলা একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সন্ধ্যাবেলা একটু ভাজবো, তিশানকে দেবো। আর এখানে পেঁয়াজ টমেটো সব কেটে নিয়েছি। আমি তো জানেন মানে নিরামিষ খিচুড়ি করি না, পেঁয়াজ টমেটো আদা রসুন দিয়েই করি। আর এখানে একটা পেঁপে না, অর্ধেক পেঁপে কেটে রেখেছি, তো সিদ্ধ করব। আর এখানে চা খাওয়া হয়ে গেছে, চায়ের যা বাসন ছিল সব মেজে নিয়েছি, রান্না বান্না সব গুছিয়েছি, কিন্তু এখন রান্নাটা করব না। এই দেখুন, এখন প্রায় 10টা 10 হতে যায়। এদিকে মায়ের ঘরের বিছানাটা গুছিয়ে নিয়েছি, কিন্তু এখনও ঝাঁট দিয়ে মোছা হয়নি। আর ওইদিকে তিশানকে একটু দোকানে পাঠিয়েছি। আর এখানে তিশানের কিন্তু খাওয়া হয়ে গেছে, মানে ব্রেকফাস্ট খেয়ে নিয়েছে। বাসি বিছানাগুলো তুলে নিয়েছি। আর এই যে তিশান যখনই বিছানা গোছাবো, ও সামনেটা ঠিক নয় চাদর গুটিয়ে দেবে, নয় নোংরা করে দেবে। এখানে মুড়ি খেয়েছিল, সমস্ত কিছু পড়ে আছে। আজকে বৃহস্পতিবার, ফুল চলে এসেছে, তিশানি গিয়ে ফুলটা নিয়ে এসছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার, সকালে এখন 10টা 10-15 হতে যায়। তো তিশানকে পাঠিয়েছি একটুখানি সামনের দোকানে, ব্রেকফাস্ট করব। আজকে আর ভাত খাবো না, যেহেতু বৃহস্পতিবার, তো ভাত খেয়ে পুজোটা দেবো না, মানে একটু খুঁতখুত মতো লাগছে মনেতে। তো ওকে বললাম একটা ওটসের প্যাকেট এনে দে। আর কালকে বিকেলের পর থেকে আমার যে কি গ্যাস হয়েছে, ওরে বাপরে বাবা, আপনাদের কি বলবো। মানে পেটের মাঝখানটা জ্বালা জ্বালা করছে আর গা বমি করছিল। তো ওই দুপুরবেলায় ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আর ওই পালং শাক খেয়ে আমার ওই দশা হয়েছে। ফুলকপিটা তার মধ্যে মূলও ছিল, একদম গ্যাসে একদম ভরে গেছে একদম। তো একটা সিলিন্ডার আমার মনে হয় ভর্তি হয়ে যেত। তারপরে দুপুর না, 4টে 4:30 থেকে ওরকম হচ্ছে, একটু একটু গা। দেখেছেন কি কথা বলবো, সব সময় লেগেই আছে। নয় ডিল চালাচ্ছে, নয় গাড়ি চালাচ্ছে। এই যে আবার ডিল শুরু করেছে। তো এবার কালকে 4টে 4:30 থেকে শুরু হয়েছে, মানে এতটাই গা বমি করছে আর পেটের মাঝখানটা না হালকা হালকা জ্বালা জ্বালা করছে। তো লাস্টে মাকে বললাম যে সামনের দোকান থেকে একটুখানি ওষুধ এনে দিন। তো ওই ওষুধ এনে দিতে, একটা খেতে রাত্রিবেলা কালকে কিচ্ছু খাইনি জানেন, মানে শুধু ওই একটু ভাত নুন দিয়ে চটকে খেয়েছি, আর কিচ্ছু খাইনি, খালি ওষুধটা খাবো বলে। তো ওটাই খেয়েছি। খেয়ে ওষুধটা খাওয়ার পরে আধ ঘন্টা পরে একটু কমলো বাবা, মানে কি বলবো। তার উপরে আবার মাঝরাত্রিরে জানেন, তখন কটা বাজে, 1:30-2 হবে, তখন আবার বাবা কি খুসখুসে কাশি, এই গলার কাশটা খুসখুস করছে আর কাশি হচ্ছে। 15-20 মিনিট মতো খানিকক্ষণ হলো, তারপরে ঘুমিয়ে পড়েছি, উঠেছি সেই 6টার দিক করে। আর এখন শীতকালে না, তন্ময়কে সকালে রান্নাটা করে দিচ্ছি না, কারণ ভাত পুরো শক্ত হয়ে যাচ্ছে। দুপুরবেলা ফোন করে বলছে খাওয়া যাচ্ছে না। আমরা তো মাইক্রোওভেনে গরম করে নিই, কিন্তু ও তো করতে পারে না। ওই জন্য আর ওকে সকালবেলা রান্না করে এখন দিচ্ছি না। দুপুরবেলার দিক করে ওই পাউরুটি নয় বিস্কুট এইসব খাচ্ছে, আর তাড়াতাড়ি চলে আসছে, 5টার দিক করে চলে আসছে, 5টা 5:30 করে চলে আসছে। চলুন তাহলে, তিশান চলে এসছে, ব্রেকফাস্টটা করব, করে ঘরটা ঝাঁট দিয়ে মুছবো, পুজো দিয়ে তারপর রান্না করব। তন্ময় সকালবেলা আজকে 10টার দিক করে গেছে। তা ওকে আমি বললাম কি গো, তুমি খিচুড়ি খাবে? তো তখন বললো যে না খাবো না, বলছে খাবো না। ও খুব একটা খিচুড়ি পছন্দ করে না, কিন্তু মোটামুটি একটু ফুলকপি সবজি টবজি দিয়ে করলে ভালোবাসে। তো ওই জন্য তখন ওকে বারবার ধরে বলছি খাও না, শীতকালে ভালোই তো লাগবে বড় বড় করে ফুলকপি দিয়ে করলে। তখন বলছে করো তাহলে, যদি বিকেলে আসে এসে খাবে। চলুন ঝটপট করে খেয়ে নিই, খেয়ে আগে পুজোটা দিয়ে দিই বৃহস্পতিবার। ওটসটা করব, এখানে জল গরম করে নিয়েছি, এবারে প্যাকেটটা দিয়ে দিলাম অল্প করে একটু নুন, আমার নুনটা দিলে ভালো লাগে, আপনারা নাও দিতে পারেন। তো এই যে এতটা জল জল দেখছেন, এটা একটু 1 থেকে 2 মিনিট ফুটবে, মাখা মাখা হয়ে যাবে, ব্যাস। আর পেট ভরে জানেন তো। চলুন এখানে ব্রেকফাস্টটা করে নিয়ে এইবারে পুজো দেবো। স্নান করে চলে এসেছি, রান্নার তো সব জোগাড় করে নিয়েছি, কিন্তু খুব টেনশান হচ্ছে কখন রান্নাটা হবে। এখানে পুজো দিতে বসে গেছি, বৃহস্পতিবারে পুজো, সব কিছু পরিষ্কার করে সুন্দর করে পুজো দিতে হবে।
শুধু ধূপ ধরাবো আর শঙ্খ ফোয়াবো আর প্রদীপ তো জ্বালিয়ে দিয়েছি, প্রদীপ না মোমবাতি। আমি প্রত্যেকবার জানেন যখন আমি সর্ষের তেলের প্যাকেট নিয়ে আসি 1 লিটার, আমি ভাবি যে কোথাও ঠেকাবো না, আগে ঠাকুরের জন্য তেলটা তুলে রাখবো, তারপর রান্নাঘরে নিয়ে যাবো। ও বাবা, প্রত্যেকবার আমি ভুলে যাই জানেন। ওই জন্য তিশানকে বলেছি একটা কৌটো নিয়ে যাবি, একদম ঠাকুরের জন্য 200 তেল এনে রেখে দিবি। আর এই মোমবাতি আনেন তো মানে সেই কী বলবো, গলে গলে না সিংহাসনটা নষ্ট হয়ে যায়। তো হয়ে গেছে পুজো দেওয়া, তার মধ্যেই তন্ময় ফোন করেছে রান্না হয়ে গেছে। এর মধ্যে রান্না হয় বলুন তো? চলুন, এদিকে তাড়াহুড়ো করছি, মানে আজকে না একটু টেনশন নিয়েই রান্নাটা করতে হচ্ছে। কারণ ও বলছে কিনা 1টার সময় আসবে, কি করে করবো বলুন তো? এখন সবে 12:30 বাজে। চলুন, এখানে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, ওদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছি। আর আমি তো খিচুড়ি জানেন সব কিছু একদম চাল ডাল আলু সব কিছু দিয়ে দিয়েছি, পেঁয়াজ টমেটো সবই দিয়ে দিলাম। শুধু ফুলকপিটা একটু ভেজে দেবো, নাহলে না খেতে ভালো লাগবে না, কাঁচা কাঁচা ফুলকপি তো দেওয়া যায় না। তো দিয়ে দিয়েছি, এবারে ফুটুক একটু। আর এদিকে আলু ভাজাটাও আমার হয়ে গেছে। আর তন্ময় কিন্তু চলে এসছে জানেন, এসে টুকুস করে রান্নাঘরে একবার দেখে গেল কি কি বাকি আছে। তো আমাকে বলছে আমি 10-15 মিনিট বসছি, তুমি একটু করে নাও। আর এইরকম পিছনে কেউ বসে থাকলে দেখবেন রান্না করতে খুব বিরক্তি লাগে, মানে ওই পিছনে তাড়া দেবে আর ওইরকম করে রান্না আমার ভালো লাগে না। এখানে খিচুড়ি একদম রেডি হয়ে গেছে। তো শেষে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি, ফুলকপিটাও দিয়ে দিলাম লাস্টে, কিন্তু আর একটু ফোটাবো, একটু মাখা মাখা করব। আর এদিকে আলু ভাজাটাও হয়ে গেছে। তিশানকে স্নান করাবো, এদিকে গরম জল বসিয়ে দিয়েছি, রান্নাঘরটা একটু পরিষ্কার করতে হবে। এদিকে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, যা বাসন ছিল সব মাজলাম, তিশানকে স্নান করতে পাঠিয়ে দিয়েছি। আর তন্ময়ের এদিকে খাওয়া মনে হয় শেষের দিকে, হ্যাঁ থালা পুরো পরিষ্কার। অল্প করেই খিচুড়ি খেয়েছে, কারণ ও না প্যান্ট জামা পরে খেতে পারে না জানেন তো। আর যেহেতু সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে, তো তাই আজকে আর জামা প্যান্টটা ছাড়েনি, না হলে ও এসেই আগে জামা প্যান্ট ছাড়ে। ওর ওই ভুঁড়িটাতে না যেন মনে হয় কেউ চেপে ধরেছে, ও খেতে পারে না একদম। আর আজকে আমাকে বলছে অল্প করে খিচুড়ি দেবে, কারণ এই প্যান্ট পরে খেতে বসেছে তো ও পারে না। আবার জামা প্যান্ট ছাড়বে, এই করতে করতেই আধা ঘন্টা চলে যাবে। তো যাই হোক, ও খাওয়া দাওয়া করে চলে গেছে। এবারে তিশানকে একটা পাঁপড় আনতে দিয়েছিলাম, তো এই পাঁপড়টা না বেশ খেতে সুন্দর জানেন, ভাজতে ভাজতে একটা আমি আর তিশান খেলাম, দেখছি ভালো খেতে, আর দামও খুব কম। চলুন পাঁপড়গুলো ভেজে নিয়ে, আর কি করে জানবো যে এত বড় হবে, তাহলে তেলটা একটু বেশি করেই দিতাম। আর এই যে আবার তেল ঢালবো না, সব তেল টেনে নেবে, বেকার খরচা। বেশি ভাজবো না। বাবা কত তেল বেরোচ্ছে দেখুন, দেখছেন? এই পাঁপড়টা খেতে খুব সুন্দর, আমার তো খুবই ভালো লাগে। আর দামও খুব কম জানেন, 20 টাকা দাম। দেখি 40 টাকা দাম লেখা, কিন্তু 20 টাকা নিয়েছে বোধহয়। 20 টাকা না 30 টাকা দাম, ঠিক মনে পড়ছে না। বেশি ভাজবো না জানেন তো, ভেজে রেখে দিলে কি হবে, তিশান না কৌটো থেকে নিয়ে খেয়ে নেয় জানেন, বার করবে আর টপ টপ করে মুখে পুড়বে। খাওয়াটা বড় কথা না, ওই যে একসাথে খালি পেটে ওগুলো খেয়ে নেবে, তারপরেই বলবে কি যে মা আমার শরীরটা কেমন করছে। আমাদের ঘরে দেখার লোক নেই বাবা, আমি পড়ে থাকলে তিশান আমাকে দেখে, আর তিশান পড়ে থাকলে আমি তিশানকে দেখি, এই হচ্ছে কথা। এই যে হয়ে গেছে পাঁপড় ভাজা, এখানে খিচুড়ি গরম গরম একদম, আর এখানে আলু ভাজা। ইঁদুর ভাই জানেন দৌড়াদৌড়ি করছে একদম, আর আমিও মাকে বলবো ভুলেই যায়। এই যে আলু ভাজা, এই যে আলু ভাজাটা না প্রথমে নুন দিইনি, ওই জন্য সুন্দর ভাজা হয়েছে, নুন দিয়ে দিলে না জল বেরিয়ে যায়। চলুন এটা এবার যত্ন করে রেখে দিই, সন্ধেবেলা আর এক প্যাকেট আনিয়ে নেবো। একটু ডাল আলু ভাজা পাঁপড় ভাজা হলেই খাওয়া হয়ে যায়। চলুন খাওয়া দাওয়া করে নেবো, একটু পরে খাবো, 1:30 বাজে। এটাকে একটা কৌটোয় রেখে দিই, এখন আমার বড় কৌটো বার করতে হবে। ধুর তেরি, টিভিটাকে গাঁক গাঁক করে চালিয়ে দেবে। তন্ময় খাওয়া দাওয়া করে চলে গেছে, কোথায় নিয়ে যাচ্ছি, এই কৌটোটার মধ্যে রাখি। ও বেরিয়ে গেল, যখন রান্না হয়নি জানেন তখন ফোন করেছে, তখন কটা 12টা বাজে, সবে পুজো দিয়ে উঠেছি, তোমার রান্না হয়ে গেছে? আমি বলছি এখন রান্না হয়। তারপরে আবার বললাম 1টার দিক করে আসো, 12:30 বাজেনি, সাইকেল নিয়ে ঢুকেছে। আমি বললাম এখন তুমি ঢুকেছো? বলছে আমি বসে আছি, তুমি করো না। তারপর যখন 12:30 বাজে, সবে বসিয়েছি, বলছে ওই তো 15 মিনিটে হয়ে যাবে খিচুড়ি। যাই হোক, করতে করতে ভেঙেই গেল, দেখছেন? ও ঠিক আছে, কৌটোর মধ্যে না রাখলে না এক্ষুনি নরম হয়ে যাবে 15 মিনিটে। চলুন এইটা খেয়ে নেবো, এটা যত্ন করে রেখে দিই।
সন্ধে এখন 6টা বাজতে যায়, তিশান যাচ্ছে জল আনতে, কারণ দুপুরবেলা জল আনতে ভুলে গেছে, তার বোতলগুলো সব ফাঁকা হয়ে গেছে, ওই জন্য বললাম এখনই তুই যা। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে এখন 6টা 10 বাজে। আমি এই সবে ঘুম থেকে উঠলাম, ঘুমাই তো নি, শুয়ে থাকি, দিদি নাম্বার 1টা শেষ হয় তারপরে উঠি। তো বিছানাটা ঝেড়ে নিয়েছি, এখনো জামা কাপড় তোলা হয়নি। আর তিশানকে পাঠিয়েছি জল আনতে, দুপুরবেলায় ও জলটা নিয়ে আসে 1টার দিক করে, কিন্তু তন্ময় চলে এসেছিলো, ব্যাস ভুলে গেছি। তোকে বললাম কয়েকটা বোতল ভরে দে, আমি আবার ভোরবেলা আনবো কোনো। তো এখন সন্ধেটা দেবো, দিয়ে যাব রান্নাঘরে, চা করব। আর আগের দিন রাত্রির বেলা একটুখানি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তো ওই একটু ভিজানো ছোলা তেলে একটু ভাজবো। তো তিশানকে দেবো, ওকে ভাজা ছোলাটা দেবো, আর আমি কাঁচা ছোলা দিয়ে একটু মুড়ি খাবো, লিকার চা করবো। আমি তো ভাজা ছোলাটা খাবো না। আর খিচুড়িটা খেয়েছিলাম না, একটু ভয় ভয় ছিলাম যে আবার বিকেল থেকে গাটা গোলাবে নাকি কী জানি। তারপর দেখলাম যে না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ফুলকপিটা খাইনি, ফুলকপিটা খেলেই না গ্যাস হয়ে যেত। ওই আলু, সিম, তারপর গাজর এগুলো নিয়েছিলাম, খালি ফুলকপিটাই নিয়ে নিই। আর আমি আলু ভাজা দিয়ে তো খাইনি, বাবা কোথায় আবার গ্যাস হয়ে যাবে, ওই পাঁপড় ভাজা দিয়ে খেয়েছিলাম, কিছু হয়নি, দেখলাম অসুবিধা। তো রাত্রিরও ভাবছি একটু খিচুড়ি খেয়ে নেবো, আর কিছু করবো না আমার জন্য, ওদের জন্য এখন দেখি কি করা যায়। তো আজকে 2টো পরোটা পারলে করে দেবো, দেখি। কয়েকদিন ধরে মুড়ি খাচ্ছে জানেন তো, আজকে ভাবছি কয়েকটা পরোটা করে দেবো। দেখছি, আগে আসুক, এখনও আসেনি তন্ময়। তো গেল তো প্রায় 1টা 2টোর সময়, না 1টার সময় করে গেছে। তো বলছিল যে কোথায় যাবে, আসতে একটু দেরি হবে, কখন আসে কি জানি। চলুন সন্ধেটা ঝটপট করে দিয়ে দিই, দিয়ে তারপরে যাব রান্নাঘরে। চলে এসছে জল নিয়ে, চলুন বোতলগুলোকে আগে রেখে দিই, কারণ এক একটা বোতল জানেন তো মুখ ভালো করে আটকায় না। তো মানে খেয়াল করি না, হয়তো ব্যাগ সমেত রেখে দিই, আর ব্যাস জল দেখি একদম তলা দিয়ে গড়াচ্ছে। আর এখন আমাদের এই কলের জলে এত নোংরা বেরোচ্ছে, মানে কি বলবো জানেন। আমি তো একদমই জল খাওয়া বন্ধ করে দিয়েছি, কারণ এক তো পেটের রোগে ভুগছি, আর আমার বাবা বারবার বলছে জল খাস না, জল খাস না, ওই জল খেয়েই তোদের পেটের রোগ হচ্ছে। আর তন্ময় তো এই জল ছোঁয়েই না, ও আমাদেরকে বারবার বলে, জানেন তো, কিন্তু আমরা শুনি না। এখন মানে শোনা শুরু করেছি, মানে 4-5 হাজার টাকা খরচা করার পরে। চলুন, ওদিকে ছোলা ভাজা হয়ে গেছে, আমার জন্য কাঁচা ছোলা রেখে দিয়েছি। আর এদিকে করলাম লিকার চা, একদম ক্যামেরার লেন্সটা পুরো ঝকঝকে হয়ে গেল। তো আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ এবার দেখা যাচ্ছে। চলুন, চা নিয়ে নিয়েছি, আর এই ছোলা দিয়ে মুড়ি খেতে আমার খুব ভালো লাগে, একটু নুন দিয়ে দিয়েছি, নালে না খেতে ভালো লাগবে না। রাত্রির 8টা 10 কি 15 হতে যায়, আমি আর তিশান একদম ব্ল্যাঙ্কেটের ভিতরেই ছিলাম, একদম উঠিনি। তো মানে শুয়েই ছিলাম বলতে গেলে, আর তিশান তো টিভি দেখছিল। জামা কাপড়গুলো সন্ধেবেলা দাঁড়িয়েই ভাঁজ করে রেখেছিলাম, কিন্তু জায়গা মতো রাখা হয়নি। তো এখন ভাবলাম রেখেই দিই, কেন বলুন তো, আবার সব পা দিয়ে দিয়ে না দেখুন ফেলে দিচ্ছে। আর এখানে এই যে নাইটিগুলো আর এই জায়গাটার মধ্যে ধরছে না জানেন। আর কোথায় রাখবো বলুন তো, তাও তো কত নাইটি জানেন তো, ওই ওয়ার্ড্রপের মধ্যে রেখে দিয়েছি, ভালো ভালো নাইটি, যেগুলো মানে প্রতিদিন পরতে পারবো, কিন্তু এখানে জায়গা নেই বলে রাখা হয়নি। আর এদিকে যা শীতের জিনিস কেচেছিলাম সবই মোটামুটি শুকিয়ে গেছে। আমাদের এখানে রোদটা 12টার পর থেকে ভালোই আসে, যদি কড়া রোদ হয় না 1-2 ঘন্টাতেই জামা কাপড় শুকিয়ে যায়। আর এই দেখুন, কালকে তিশান পার্কে গেছিল, এই জ্যাকেটটা পরে গেছিলো জানেন, ওর কিন্তু আর একটা মানে জ্যাকেট আছে, 2খানা জ্যাকেট ঘরে পরার, তো একটা কেচেছিলাম, ওকে বললাম আর একটা পরে যা। তো ওইটা একটু বড়, মানে আগের বছর কিনেছিলাম তো, একটু বড় হয়েছিল। ও বাবা, ওটা বড় বলছে, দেখতে ভালো লাগছে না, আবার এই নতুনটাকে বার করেছে। আর আমাদের বলুন ছোটোবেলায় কি অবস্থা, একটাই মাত্র জ্যাকেট থাকতো, সেটাকেই মা কেচে দিত, আর হয়তো একটা সোয়েটার থাকতো, ওইটাই হয়তো পরতাম, আর তো মানে কিছুই থাকতো না। আর আমাদের 4 ভাই বোন তো আমরা খুবই কষ্ট করে, মানে কি বলবো, আমাদের যা দিন গেছে সে আপনাদেরকে যদি বলি আপনাদেরও চোখে জল আসবে। বাজে এখন 8টা 15, চলে এসেছি রান্নাঘরে। তো এই যে বাসনগুলো তুলেছি, এবার বাসন মাজবো, আর একটু অল্প করে পরোটা করবো। আর আমি একটুখানি শুয়ে পড়েছিলাম, মানে ঘুমিয়ে পড়িনি, কিন্তু আমি শুয়েই ছিলাম। তো তারপরে এবার এখন না দুপুরবেলা করে না ঘুমটা দেখছি আসছে না, আগে এমন দুপুরে একটু ঘুমাতাম, কিন্তু ওই ঘুমটা আসছে ঠিক সন্ধ্যের পর থেকে, এত ঘুম পাচ্ছে, 8টা 8:30 সময় চোখ পুরো বুজে আসছে, কিন্তু ওই সময় যদি ঘুমাই না, রাত্রে আর ঘুমাতে পারবো না, 1টা 1টা অবধি জেগে থাকবো। এমনি একটু শুয়েছিলাম, তারপর তিশান তো টিভি দেখছে, আমার যে কটা বাজে রে, বলছে 8টা 10। আমি বাবা, এই 7টা 15 20 দেখলাম, এক্ষুনি 8টা 10 হয়ে গেল। ভাগ্যিস ঘুমাইনি, নাহলে না রাত্রে 1-1.5 ঘন্টা মানে জ্বালানো হতো, মানে চুপ করে শুয়ে থাকলে না তো নানা রকম চিন্তা ভাবনা মাথার মধ্যে চলে আসে। এখন বাসনগুলো মাজবো, অল্প করে পরোটা করব, আমি তো খিচুড়ি আছে খেয়ে নেবো, কতটা আছে দেখি, মা আর আমি খিচুড়ি খেয়ে নেবো। আর তিশানকে আর তন্ময়কে কটা পরোটা একটু আলু চচ্চড়ি করে দেবো, কারণ কদিন ধরে মুড়ি খাচ্ছে তো, আমার এটা কেমন লাগছে, আজকে 2টো পরোটা করে দিই। আর তন্ময় এখনও আসেনি, এবার হয়তো চলে আসবে, কারণ ও 8:30 9টার দিক করেই চলে আসার কথা আজকে।
তো দুপুরবেলায় বলছিল যে আজকে আসতে একটু দেরি হবে। চলুন তাহলে ময়দাটা মাখবো, তার আগে বাসনটা মেজে নিই, আলু চচ্চড়িটা বসিয়ে নেবো। আর মানে কি বলুন তো, ঘুমটা যদি এসে যেত ঠিক ছিল, কিন্তু এই ঘুমোতে ঘুমোতে হট করে উঠে পড়লে না, মানে মানে কি বলবো, ঘুমের ঘোর এসছে, উঠে পড়লাম, ওইটা দেখবেন শরীরটা বেশি খারাপ লাগে। আর এত ঠান্ডা লাগছিল, চাদর গায়ে দিয়ে জানেন তো বাসন টাসন মাজা যায় না, ওই জন্য হাউস কোটটা গায়ে দিয়ে দিলাম। এরকম আর একটা কিনতে পারলে ভালো হতো, একটা কাচবো আর একটা পরবো। তো দেখি পরের মাসে যদি পারি এরকম আর একটা কিনে রেখে দেবো। ফুল হাতা এরকম 3/4 নাইটিগুলো আছে জানেন, দুখানা, কিন্তু কাঁচা হয়নি। তো কাঁচা হয়নি, ওই এটার মধ্যেই, ওয়ার্ড্রপের মধ্যেই ভিতরে আছে, বার করে রেখেছি, কিন্তু কাচিনি বলে পরিনি। চলুন তাহলে প্রেশার কুকারে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা ডুমু ডুমু করে আলু কেটে নিয়েছি, প্রেশারে আলু চচ্চড়িটা করব। আর যেহেতু ওই যে বললাম না শুয়েছিলাম, তো মানে হঠাৎ করে উঠেছি, মানে আমি খেয়াল করতে পারিনি যে প্রায় 8:30 বাজতে যায়। তো আমি ভেবেছি 7:30 কি 7:40 হয়তো হবে। ওদিকে আলু চচ্চড়িটা হয়ে গেছে, আর এদিকে এবার পরোটাগুলো করে নিচ্ছি। আর খুব বেশি পরোটা করব না, একদম গুনাগুনতি, কারণ যা খিচুড়ি আছে আমার মায়ের হয়েও বোধহয় মানে ফ্রিজে রাখতে হবে। আর গোল গোল পরোটাই করছি, তিকোনা পরোটা না বেলতেও অনেক ঝামেলা, আর আমি খুব একটা তিকোনা পরোটা ভালো বেলতে পারি না, মানে সাইডগুলো না মোটা মোটা হয়ে থাকে জানেন তো। আর তন্ময় বলে এগুলো কি তুমি পরোটা করেছো, ওই জন্য গোল গোল করেই করি, আর তন্ময় বলে দিয়েছে গোল গোল করেই করবে। চলুন 10খানা গুনে গুনে পরোটা করেছি, 2খানা এক্সট্রা করেছি। তন্ময় 5খানা খাবে, আর তিশান 2টো খাবে, কি 2টোই খায়, আবার হয়তো একটা কখনো চেয়ে বসে। আর 2টো বেশি করেছি, সকালবেলা না তন্ময়কে দেবো, কারণ ও আবার মানে পরোটা হলে, আগের দিনকে পরোটা হলে পরের দিন চায়ের সাথে একটুখানি না মানে পরোটাটা খোঁজে, যে কী গো একটা পরোটা আছে। এদিকে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, অনেক বাসন পড়েছিল আবার জানেন, সব বাসন আবার মাজলাম। চলুন রাত্রের ডিনারে আজকে হয়েছে একদম আলু চচ্চড়ি, আর আলুগুলো যে কি দিয়েছে, কত সিটি মারলাম জানেন, তাও দেখছি মানে পুরোপুরি সিদ্ধ হয়নি, আবার ওই হাতা দিয়ে একটুখানি মানে মেখে মেখে দিতে হলো। আর এখানে আছে গরম গরম পরোটা, একদম ওফ দারুণ খেতে লাগবে আলু চচ্চড়ির সাথে। আমি তো খাবো না, আমার জন্য এখানে খিচুড়ি আলু ভাজা আছে, আর অনেকটা ফ্রিজে রেখেও মনে হয় দিতে হবে, মা আমি খেয়েও। আর তন্ময় বলছে তুমি পরোটা খাবে না, আমি বলছি না গো, আমি একটা পরোটাও খাবো না। সন্ধ্যেবেলায় জানেন মিষ্টি নিয়ে এসে কি জোড়াজুড়ি, সে মানে তোমার জন্য দুধের মিষ্টি নিয়ে এসেছি, তুমি কেন খাবে না, একটা খাও কিচ্ছু হবে না। আমি বলছি না, আমি একটাও খাবো না, ফ্রিজে রেখে দিয়েছি, তো যদি খাই পরের দিনকে খাবো। তো চলুন, এখানে 3টে লেচি ছিল, করলে করে নিতে পারতাম, কিন্তু ওই যে বললাম না ঘুম পাচ্ছে, ও থাক বাবা, আর কালকে করলে করব। তাহলে চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকের মতো টাটা।